আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দুরূদ ইব্রাহিম পাঠ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসের উপরে আমরা অনেকেই আমল করি না। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12, 28 এবং 6236 নম্বর হাদিস সহিহ বুখারী, 65 নম্বর হাদিস সহিহ মুসলিম, 5000 নম্বর হাদিস সুনানে আন-নাসাঈ। এখানে বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, আল্লাহ রাসূল, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? সাহাবাদের চিন্তা ছিল আখিরাত নিয়ে সবসময়, এই জন্য তারা ইসলামের সর্বোত্তম কাজ কোনটি, কিয়ামতের মাঠে আমরা কিভাবে নাজাত পাবো, কবরে কিভাবে নাজাত পাবো, এই সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তার মধ্যে একটা হচ্ছে, আল্লাহ রাসূলকে বললেন, আইয়ুল ইসলামি খায়রুন, আল্লাহ রাসূল, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে, অনাহারীকে তোমরা খাদ্য খাওয়াও, যার বাড়িতে খাবার নেই তাকে তোমরা খাদ্য খাওয়াও। ওয়া তাকরাউস সালাম, সালাম প্রদান করো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও তোমরা সালাম দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে প্রথম নাম্বার যেটা ইসলামের সর্বোত্তম কাজ, সেটা হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। তো এখন অনেকেই মনে করে যে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো মানে আমার বাবা মারা গেছে 3 দিন 4 দিন 40 দিন হয়ে গেছে, এখন আমি ফকির মিসকিনকে ডেকে আমি খাবার খাইয়ে দিব। এটা চলবে না। খাদ্য খাওয়ানো, আপনি দেখতে পাচ্ছেন যে দুপুরের টাইমে দুজন ফকির যাচ্ছে আপনার বাড়ির সামনে দিয়ে, ওরা ক্ষুধার্ত, আপনি ওদেরকে ডাক দেন, ডাক দিয়ে আপনি খাইয়ে দেন। এটা হচ্ছে ইসলামের সর্বোত্তম কাজ। বা যে কোনো সময় আপনি দেখছেন যে একজন রাস্তায় ফকির দাঁড়িয়ে আছে, তাকে আপনি কিছু খাবার তাকে দিয়ে দেন, হোটেল থেকে হোক, বাড়ি থেকে নিয়ে হোক, যেভাবে হোক আপনি তাকে খাবারটা দিয়ে দেন। এটা হচ্ছে ইসলামের সর্বোত্তম কাজ। আর এই ভালো কাজটা যদি আল্লাহ পছন্দ হয়ে যায়, আল্লাহর কাছে যদি এই ভালো কাজটা পছন্দনীয় হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার ইসলামের ভালো কাজ হচ্ছে সালাম প্রচার করা। যত আপনি সালাম প্রচার করবেন, যত আপনি সালাম দিবেন, তত আপনি অহংকার মুক্ত জীবন যাপন করতে পারবেন। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সামনে যেই আসুক না কেন, সে আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, ইসলামের দ্বিতীয় নাম্বার ভালো কাজ হচ্ছে যে সালাম প্রচার করা। এই জন্য আমরা সবাই এই হাদিসটার উপরে আমল করব। ক্ষুধার্ত সামনে পেলেই তাকে আমরা খাবার দিব ইনশাআল্লাহ। অনেক সময় ক্ষুধার্ত সামনে পেলে আমাকে মাফ করে দেন, জি না, এটা না বলে আপনার যতটুকু সামর্থ্য আছে এই অনুযায়ী আপনি তাকে খাবার খাওয়ান, তাহলে ইসলামের একটি বৃহত্তম কাজ আপনি করলেন। আর যদি সালাম প্রচার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আরো বড় মহৎ কাজ আপনি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসটার উপরে আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।